পদ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ইস্তফা দিলেন খড়গপুরের তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার। জেলা রাজনীতিতে বড়সড় রদবদলের পরই দেখা গেল চমক। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা ২৪ ঘন্টা কাটতে না কাটতেই দলীয় পদ থেকে ইস্তফা দিলেন খড়গপুরের প্রাক্তন বিধায়ক তথা খড়গপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ সরকার। প্রদীপবাবুর এই হঠাৎই পদত্যাগে জেলা রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে শাসক দলের অভ্যন্তরীণ ক্ষোভ ও সমন্বয়ের অভাব ফের একবার প্রকাশ্যে চলে এলো বলে মনে করছে ওয়াকিবল মহল। তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার নতুন সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়। সেখানে প্রদীপ সরকারকে জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই তার অনুগামীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা যায়। এরপরেই একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের বক্তব্য পেশ করে পদত্যাগের সিদ্ধান্ত স্পষ্ট করেছেন প্রদীপ সরকার। নিজের বক্তব্যে প্রদীপবাবু তার ইস্তফার কারণ হিসেবে মূলত মর্যাদা ও যোগ্য সম্মানের অভাবকে দায়ী করেছেন। তিনি স্পষ্ট বুঝিয়েছেন, যিনি খড়গপুর পৌরসভার মতো গুরুত্বপূর্ণ বোর্ডের চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব সামলেছেন এবং খড়গপুরের বিধায়ক হিসেবে মানুষের প্রতিনিধিত্ব করেছেন, তাকে আচমকা জেলা সাধারণ সম্পাদকের মতো পদে বসানো এক প্রকার পদাবনতি। প্রাক্তন বিধায়কের এই ইস্তফা এবং বিস্ফোরক বয়ানের পর পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের অন্দরে অস্বস্তি চরম পর্যায়ে পৌঁছেছে। আপনারা গতকাল বিভিন্ন ফেসবুক এবং আমাদের তৃণমূলের পেজে দেখেছেন যে আমাকে তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলার জেনারেল সেক্রেটারি নিযুক্ত করা হয়েছে। কিন্তু করার আগে আমার সাথে কোনো সেরকমভাবে আলোচনা করে করা হয়নি যে আমাকে এই পদটা দেওয়া হবে বলে আমাকে সেরকম কেউ জানায়নি। যে হঠাৎ করে আমি মিডিয়ার মাধ্যমে জানতে পারি। বর্তমান তৃণমূল কংগ্রেসের যা অবস্থা, যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, যেভাবে আমরা পরাজিত হয়েছি, বিশেষ করে এই সময় আমি যেহেতু আমাকে খড়গপুরের মানুষ উন্নয়নের ছেলে হিসাবে চেনে, আমি দীর্ঘদিন ধরে খড়গপুর মানে প্রদীপ সরকার কাজ ভালোবাসে। আমি 22 থেকে আমাকে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আমি অপেক্ষা করে মানুষের জন্য কাজ করার চিন্তা ভাবনা আমি করেছি। তো যেটাই আমার উদ্দেশ্য ছিল, যে উন্নয়নই আমার প্রধান লক্ষ্য ছিল, সেটা আমাদের বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী এবং বর্তমান আমাদের এই এলাকার বিধায়ক দিলীপ ঘোষ এবং মন্ত্রী দুজনে মিলেই করছে। যখন আমাদের সেতে সবসময় তার পাশে দাঁড়ানো উচিত, সহযোগিতা করা উচিত। কেন উন্নয়ন আমি চাই খড়গপুরের ভালো। আমি ব্যক্তিগতভাবে আমি বিজেপি না করলেও এই যে বিজেপি সরকারের উন্নয়নকে আমি সমর্থন জানাচ্ছি। আর আমার পক্ষে আজকের দিনে এই পার্টি যে দায়িত্ব আমাকে দিয়েছে, আমি নিশ্চয়ই ধন্যবাদ জানাবো, আমার কথা ভেবেছে। কিন্তু বর্তমানে আমার পক্ষে এই দায়িত্ব নেওয়া সম্ভব নয়। সেই জন্য আমি আজকে আমার এই যে পশ্চিম মেদিনীপুর জেলার জেনারেল সেক্রেটারি পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমি ইস্তফাটা আপনাদের সামনেই নিয়ে এসেছি। আমি আপনাদেরকে প্রেস মিট করার পরও আমি আমাদের যে রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যকে আমি পাঠিয়ে দেবো। কেননা আমি উন্নয়ন চাই। এই শুভেন্দুদার হাত ধরেই আমি, আপনি জানেন যে খড়গপুর শহরে তৃণমূল কংগ্রেস প্রথম বিধায়ক যে হয়, তখন এই শুভেন্দু অধিকারীর হাত ধরেই কিন্তু খড়গপুর শহরে প্রথম বিধায়ক আমি হতে পেরেছিলাম পার্টির সর্বোচ্চ পদ থেকে। আমি তৃণমূল কংগ্রেস থেকে আজ থেকে আমি মানে সব পদ থেকে আমি তৃণমূল কংগ্রেস থেকে ত্যাগ করলাম। না, রাজনীতি কেন ছাড়বো? তো আজকের দিনে আমি আর 4 মাস ইলেকশন আছে, আমি এই পদও আমি ছেড়ে দিতে ইচ্ছুক। কিন্তু বর্তমান একটু সমস্যা হচ্ছে, যেহেতু এই ওয়ার্ডের মানুষ আমাকে ভোট দিয়েছে। এখন দেখবেন আমাদের জনকল্যাণ শিবির চলছে, সেই শিবিরে বহু কাউন্সিলরদের কাজ সার্টিফিকেট মানুষের দরকার হচ্ছে। এখনই যদি আমি সর্বত্র রিজাইন দিই, তাহলে মানুষের অসুবিধা হতে পারে। আমার সাথে তো তৃণমূল কংগ্রেস 2022-এ আমাকে বিনা কারণে চেয়ারম্যান পদ থেকে সরিয়েছে, তার জবাব আজও দিতে পারে। আমি এমকেডি এর ভাইস চেয়ারম্যান চেয়েছি, 2 বছর আমাকে একটা রুম দেওয়া হয়নি, সাইন করতে পারেনি তখন। আর যারা পদ পেয়েছে 6টা পদ, তারা তো মেদিনীপুরের অনেক নেতা ছেড়ে পালিয়েছে। আমি তো তাও 22-এর পর থেকে তো আমাকে যখন চেয়ারম্যান সরিয়েছে, আমি তো দল ছেড়ে যাইনি। আমি তো যতদিন দল করেছি অনেস্টির সাথে করেছি। আজকে আমি আপনাদের জানিয়েছি, আমি আজকে ফ্রি হয়ে গেলাম। আমি মানে যখন আমার যে মনে হবে যে নীতিটা ভালো, যাকে থাকলে আমি কাজ করতে পারবো, তখন ভাববো। ততদিন এই অপমান সহ্য করবো বলুন? আজকের দিনে তৃণমূল পদে পদে, পুলিশ প্রশাসন যখন ছিল, রাবণ পোড়া করতে গেছি, বাধা পেয়েছি, ধমকানো হয়েছে, চমকানো হয়েছে। আমি তৃণমূল করেও আমাকে নির্বাচনে তৃণমূলের কিছু লোক ষড়যন্ত্র করে হারানোর ষড়যন্ত্র করেছে। আমি যখন তৃণমূলে থেকে রাবণ পোড়া থেকে শুরু করেছি, পুলিশ আমাকে বাধা দিয়েছে, আমার লোককে তুলে পুলিশ তৃণমূল করে তৃণমূল লোককে পুলিশ হয়রানি করেছে, বসিয়ে রেখেছে, অনেক টর্চার সহ্য করেছি। সবটা তো মুখ্যমন্ত্রী দিদি জানতেন না, বা সবটাও তো কাকে বলবো, কোথায় বলবো? অভিষেক ব্যানার্জির কাছে পৌঁছানো যাবে না, তার মাধ্যমে পৌঁছবো। আইপ্যাক
তারা যে পুরো একদম কেনা গোলাম ছিল সুজয়দা, আমরা কার মাধ্যমে পৌঁছাবো, কাকে বলবো? খড়গপুরে কোনো সভাপতিই ছিল না, কোর কমিটি ছিল, কোর কমিটি থাকা না থাকার সমান। তো খড়গপুরে কাজ করার কোনো স্কোপই পাইনি। 22 থেকে আমাকে কেন সরালো, কেন এত হলো পাইনি? আমি যে প্রোগ্রাম খড়গপুরে করতে গেছি প্রতি ক্ষেত্রে প্রশাসন আমাকে বাধা দিয়েছে। আমি তৃণমূল করি, তৃণমূলের পুলিশ আমাকে বাধা দিয়েছে, আমার লোককে পুলিশ তুলে হয়রানি করেছে। তো এটা কতদিন সহ্য করা যায়? দল আমাকে প্রার্থী করেছে, অনেক লোক দলের মধ্যে থেকেও আমাকে হারানোর চক্রান্ত করেছে, সেসব কিছুই এসছে। দলকে তদন্ত করতে বলেছি, 21-এ আমি নির্বাচন হেরেছি, দল কি ব্যবস্থা নিচ্ছে এখনো? 24-এর নির্বাচনে আমি হেরেছি, অনেক কারণ আছে। দল কোনোদিন বসেছে আমার সাথে, কেন হারলাম, কারা করলো, কোনো কিছু? সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান, ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলডাঙ্গা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644।